আসসালামু আলাইকুম। দৈনিক গ্রাম বাংলার রাতের সংবাদে সবাইকে স্বাগতম। রাজশাহীর বাগমারায় গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা ও বানোয়াট সংবাদ প্রচার করিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল 5টায় ইউনিয়ন পরিষদের সামনে মাদারীগঞ্জ রাস্তায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন 11 নম্বর গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহীদুজ্জামান মুকুল, মহিলা নেত্রী পিয়ারা বেগম, বিএনপি নেতা টিপু মোল্লা, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, আবু সাইদ মৃধা, কৃষক দল নেতা মেহেদি হাসান, শাহজাহান সিরাজ, আব্দুর রহিম সহ আরও অনেকেই। উল্লেখ্য, সম্প্রতি গণিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে শিলাবৃষ্টি হয়েছিল। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তের তালিকা প্রণয়ন নিয়ে উদ্দেশ্যমূলকভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে নানাভাবে অপবাদ ও অপপ্রচার করার চেষ্টা করা হয়। সমাবেশ থেকে মিথ্যা অপবাদের জোর প্রতিবাদ জানিয়েছেন শত শত সাধারণ মানুষ। সেই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত বা যারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এই ধরনের সংবাদ পরিবেশন করিয়েছেন, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ভবিষ্যতে তারা যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। নির্বাচিত মণিপুর ইউনিয়নের আপামর সকল জনতার সহযোগিতায় আমি কিন্তু নির্বাচিত। আমি ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের চেয়ারম্যান। সেই চেয়ারম্যানই দায়িত্ব পালন করেছিলেন। বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল সেটি অনেক জনতা, অনেক ভাই এবং বোনেরা জানেন না। হঠাৎ করে শিলাবৃষ্টির কারণে উপর থেকে সামান্য কিছু বরাদ্দ পাওয়ায় এই বরাদ্দের লিস্ট ইউনো মহোদয় কোনোভাবে আমাকে জানানোর সুযোগ পাননি অথবা জানাননি। আমাকে না জানিয়ে যেহেতু কৃষি বিভাগের বিষয় ধান পান, যার জন্য কিন্তু কৃষি অফিসারকে উনি বলেছেন খুব দ্রুত গতিতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি লিস্ট তৈরি করে দেন। সেই কারণে আমার অবসরে এই ইউনিয়ন পরিষদের লিস্ট তৈরি হয়েছে, যেটা বিএসআর করেছেন। সেটাতে অনেক বৈষম্য হয়েছে, আপনারা দাবি করছেন। এই বৈষম্যের কারণে আমি চেষ্টা করছি ডিসি মহোদয়কে বলে, ইউনো মহোদয়কে বলে আপনাদের নতুনভাবে আরও কিছু বরাদ্দ দেওয়া যায় কিনা এই ব্যাপারে আমি চেষ্টা করছি। এসব তদবিরের জন্যই আমি উপজেলায় ছিলাম। আমাদের বাড়ি এখানে তার কোনো দুর্নীতির কোনো ছোঁয়া নাই। কারো কাছ থেকে 1টি টাকাও নিয়েছে এরকম যদি প্রমাণ পাই তাহলে এখনই পদত্যাগ করাবো আমাকে। আপনারা জানেন, যারা 2014 সালে নির্বাচনে যারা মহাসচিবের চিঠি জাল করেছিল তারা আমারও ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমাদের সাথে। দুর্নীতি তার মধ্যে দেখা যায়নি। আমি বাগমারা উপজেলা সাবেক যুবদলের সভাপতি হিসেবে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপির, আপনারা নিজেরা কাদা সরাসরি করেন না। আমাদের দিনের যে চেয়ারম্যান সাহেব আমাদের হাল ধরেছিলেন এই ইউনিয়নের, আপনারা সেদিকে ছিলেন না। আজকে এই চেয়ারম্যানের যে অপবাদ আপনারা দিচ্ছেন সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য গ্রাম বাংলা নিউজ 24-এর পক্ষ থেকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।